আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদের সাথে আছি সিফাত শারমিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। টঙ্গীর তুরাগ তীরে চলছে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা, চলছে হেদায়েতি বয়ান, কাল আখেরি মোনাজাত। একাদশ সংসদ নির্বাচন রেকর্ডে রাখার মতো সুষ্ঠু ও সুন্দর হয়েছে দাবি সিইসির, জানালেন এরই ধারাবাহিকতায় ঢাকা সিটি ও উপজেলা নির্বাচন হবে। 4 বছর পর লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় বরখাস্ত মেজর জিয়া সহ 6 জনের বিরুদ্ধে চার্জশিট চূড়ান্ত করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাত সফরের অংশ হিসেবে আজ সন্ধ্যায় প্রবাসীদের দেয়া সংবর্ধনায় অংশ নেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে দেশটির প্রয়াত শাসক শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের স্ত্রী শেখ ফাতিমা বিনতে মুবারক আল কেদবির সাথেও সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। এর আগে রবিবার বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য এবং বিদ্যুৎ খাতের উন্নয়নে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে 4টি সমঝোতা স্মারক সই হয়। আবুধাবির সেন্ট রেগিজ হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরব আমিরাতে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রীর সুলতান আল মনসুরির উপস্থিতিতে এই স্মারকগুলো স্বাক্ষর হয়। সফরের শুরুতে ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টঙ্গীর তুরাগ তীরে চলছে 54তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। হেদায়েতি বয়ানের মধ্য দিয়ে মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় দিনের এই ইজতেমায় যোগ দিয়েছেন দেশ বিদেশের মুসল্লিরা। দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত হবে আগামীকাল সকাল 10টায়। টঙ্গীর তুরাগ তীরে চলছে মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা। ফজরের নামাজের পর থেকে ইজতেমায় বয়ান শুরু করেন ভারতীয় মাওলানা মোরসালিন, তর্জমা করেন বাংলাদেশের আব্দুল্লাহ মুনসুরি। প্যান্ডেলের ভেতরে নিজ নিজ খিত্তায় বসে বয়ান শুনছেন মুসল্লিরা। আল্লাহর সন্তুষ্টি আর পাপমোচনের আশায় ইবাদত বন্দেগিতে ব্যস্ত মুসল্লিরা। আখেরি মোনাজাতের পর তারা বেরিয়ে পড়বেন দাওয়াতি কাজে। তাবলীগ করি যাতে মানুষের মধ্যে হেদায়েত আসে এবং মানুষ কিন্তু বুঝার চেষ্টা করে। দুই গ্রুপে একই নিয়ে তো কাজ করে যাচ্ছে এবং এই উদ্দেশ্য হচ্ছে সারা পৃথিবীর ভিতরে দিনের হওয়া যাতে চালু হয়ে যায়, প্রত্যেকটা মানুষ শান্তিতে ব্যবহার করতে পারে। বৃষ্টি হলো, তারপর অনেকের মধ্যে একটু আতঙ্ক সরেছিল, যেহেতু আগের জোরে থেকে একটু গ্যালজাম হয়েছিল, এই জন্য অনেকেই আসতে পারে, উপস্থিত হতে পারে নাই। এটা আল্লাহর হুকুম, এটা নবীর সিলসিলার কাজ, এটা তো কোনো অবস্থা বন্ধ হবে না। জোবাইর অনুসারীদের মতোই এ পর্বেও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মুসল্লিদের নিরাপত্তায় নেওয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা। গতকাল একটু বৃষ্টি হয়েছিল এবং এই বৃষ্টির কারণে সদস্যের সরকার একদিন পিছিয়ে, অর্থাৎ আগামীকাল সকালবেলা দ্বিতীয় পর্বের যে মোনাজাত সেটা মোনাজাত হবে। এই মোনাজাতের জন্য যে নিরাপত্তামূলক ব্যবস্থা এবং ট্রাফিক ব্যবস্থা সেটি আগের যে মোনাজাত হয়েছে সেটির মতনই নেওয়া হয়েছে। আগামীতে দুপক্ষের বিরোধ মিটিয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে ইজতেমা আয়োজনের আশা ধর্ম প্রতিমন্ত্রীর। আগামীতে যাতে আমরা ঐক্যবদ্ধভাবে পরস্পরের ভেদাভেদ ভুলে যে টঙ্গীর ময়দানে অতি পূর্বের মতো যে অত্যন্ত আন্তরিকতার সাথে একসাথে ইজতেমাটা করতাম, আল্লাহ তাআলা তোমার কাছে আমি কামনা করি, আমরা কামনা করি ইজতেমাটাকে সুন্দরভাবে আবারও পূর্বের ন্যায় ঐক্যবদ্ধ করার তৌফিক দান করুন। ইজতেমার সময় বৃদ্ধিতে ইবাদতের পূর্ণ সময় পাবেন বলে মনে করছেন মুসল্লিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন আমাদের সহকর্মী মহিবুল্লাহ মুহিব। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। মুহিব, ইজতেমায় মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন এবং সেখানকার এই মুহূর্তের পরিস্থিতি আমাদেরকে জানান। সিফাত, কিছুক্ষণ আগে টঙ্গীর তুরাগ তীরের যে বিশ্ব ইজতেমা ময়দানে যে 54তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে, সেই জোহরের নামাজ কিন্তু কিছুক্ষণ আগে শেষ হয়েছে। জোহরের নামাজের পর এখন হেদায়েতি বয়ান চলছে। ভারতের একজন মাওলানা তিনি এই মুহূর্তে বয়ান করছেন। আপনি যেটি জানতে চাচ্ছিলেন যে মুসল্লিদের উপস্থিতি, আপনি জানেন যে তাবলিগ জামাতের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের কারণে যে হতাহতের ঘটনা ঘটেছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এবারের
বিশ্ব ইজতেমায় মুসল্লিদের উপস্থিতি অনেকটাই কম। আপনি দেখতেই পাচ্ছেন যে এই তুরাগ তীরে ভাসমান যে সেতুগুলো রয়েছে, অন্যান্য ইজতেমার সময় এইসব সেতুতে প্রচণ্ড মুসল্লিদের ভিড় থাকলেও কিন্তু এবছর কিন্তু একেবারেই কিন্তু শূন্য দেখা যাচ্ছে। তবে প্যান্ডেলের ভিতরে যথেষ্ট মুসল্লিদের অবস্থান আমরা দেখেছি। আমরা অনেক মুসল্লিদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছেন যে সেই সংঘর্ষ এবং দুটি গ্রুপের সংঘর্ষের কারণেই অনেক মুসল্লিদের মধ্যে শঙ্কা বিরাজ করছে যে এ ধরনের ঘটনা হয়তো যে কোনো সময় ঘটে যেতে পারে। তবে এখন পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণভাবেই এই বিশ্ব ইজতেমার প্রথম পর্ব সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় পর্বও কিন্তু শান্তিপূর্ণভাবেই কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত সেরকম কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেনি। আরেকটি বিষয় আমরা বলে রাখি যে এই বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে টঙ্গীর আশপাশ এলাকায় কিন্তু অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা হেলিকপ্টারের টহলও দেখেছি। এখানকার মুসল্লিদের নিরাপত্তায় সার্বিক প্রস্তুতি কিন্তু রয়েছে। অসংখ্য ওয়াচ টাওয়ার রয়েছে, সেখানে বসে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পুরো ইজতেমা ময়দান মনিটরিং করছেন। এই ছিল আমার কাছে। আর আগামীকাল ফজর নামাজের পর বয়ানের পর আখিরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু এই বিশ্ব ইজতেমা শেষ হবার কথা রয়েছে এবং সেখান থেকেই মুসল্লিরা দেশে বিদেশে সারা বিশ্বে ইসলাম এবং কালেমার দাওয়াত নিয়ে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে তারা ছড়িয়ে পড়বেন। এই ছিল সিফাত আমার কাছে। ধন্যবাদ আপনাকে মহিবুল্লাহ মুহিব। ধন্যবাদ আপনাকে মহিবুল্লাহ মুহিব জানাচ্ছিলেন টঙ্গী ইজতেমা ময়দান থেকে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, একাদশ সংসদ নির্বাচন রেকর্ডে রাখার মতো সুষ্ঠু ও সুন্দর হয়েছে। এজন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। তারই ধারাবাহিকতায় ঢাকা সিটি উপজেলা নির্বাচনগুলো সুন্দরভাবে সম্পন্ন হবে বলে মনে করেন তিনি। এই নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে তিনি কথা বলেন। সিইসি আরও বলেন, অংশগ্রহণমূলক না হলেও ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন প্রতিযোগিতামূলক হবে। তাই এই নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে দৃষ্টি রাখতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন সিইসি। কে এম নুরুল হুদা বলেন, পোলিং এজেন্ট নিয়ে যেসব অভিযোগ পাওয়া যায় তার ৯৮-এর সত্যতা থাকে না। পোলিং এজেন্টদের কেন্দ্রে আসতে এবং কেন্দ্রে অবস্থানে যেন বাধা দেয়া না হয় সতর্ক থাকতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ দেন তিনি। পরিচালনা করার অভিজ্ঞতা একেবারে ইমিডিয়েট এক্সপেরিয়েন্স যাকে বলা হয় সেটা নিয়ে আমরা এখানে আসছি। সুতরাং সেটা আমাদের মধ্যে এখনও ফ্রেশ আছে, এখনও সেটা আমাদের মধ্যে একেবারেই নতুন। সেই প্রেক্ষিতে আমি যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন এবং যারা তারা নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি এই সুযোগে। এবছরে সেই নির্বাচনের সহিংসতার যে চিত্র সেটা রেকর্ড সংখ্যক মানে রেকর্ডে রাখার মতো একটা সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে হয়েছে, এটা আমি দাবি করতে পারি প্রকাশ্যে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ৪ বছর পর মুক্তিমনা লেখক, ব্লগার ও প্রকাশক অভিজিৎ রায় হত্যা মামলার চার্জশিট চূড়ান্ত করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। এটি অনুমোদনের জন্য পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অনুমোদন মিললে আদালতে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন মনিরুল ইসলাম। মামলার মূল পরিকল্পনাকারী বরখাস্ত মেজর জিয়া সহ ৬ জনকে আসামি উল্লেখ করা হয় চার্জশিটে। সোমবার সকালে ডিএমপি মিডিয়া সিটিটিসির প্রধান জানান, ব্লগার অভিজিৎ হত্যার মূল পরিকল্পনাকারী সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর জিয়া। তার নেতৃত্বে ১১ জন এই হত্যাকাণ্ড ঘটান। আসামিদের মধ্যে ৫ জনের নাম পরিচয় পাওয়া না যাওয়ায় বাকি ৬ জনের নামে চার্জশিট দেওয়া হয়েছে। গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে মুকুল গোয়েন্দা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়। আসামি সাইমন, সোহেল ও আরাফাত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় অভিজিৎকে। এ সময় তার স্ত্রী ডাক্তার রাফিদা আহমেদ বন্যাও মারাত্মক আহত হন। পরে ২৭শে ফেব্রুয়ারি অভিজিৎ রায়ের বাবা অজয় রায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নাম পরিবর্তন করলেও জামায়াতের আদর্শ অটুট থাকলে একে পরিবর্তন বলা যাবে না। দলের ধানমন্ডি কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর সভা শেষে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, জামায়াত বিএনপি তলে তলে একে অন্যের দোসর। জানান, আওয়ামী লীগ সবসময় নীতিগতভাবে জামায়াত নিষিদ্ধের পক্ষে। আওয়ামী লীগ আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি। উপজেলা নির্বাচনে বড় দল অংশ না নেওয়া হতাশাজনক। প্রধান নির্বাচন কমিশনারের এমন মন্তব্য তার ব্যক্তিগত মত, তবে আওয়ামী লীগ হতাশ নয় বলে জানান কাদের। তিনি বলেন, জাতীয় নির্বাচনে ব্যর্থতার পর নির্ঘাত হেরে যাওয়ার ভয়েই
বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না। নির্বাচন কমিশনকে উপজেলা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তারও আশ্বাস দেন তিনি। দলীয়ভাবে অংশ না নিলেও বিএনপির অনেকেই স্বতন্ত্র প্রার্থী হবে বলেও দাবি তার। জাতীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দুইজনের বিরুদ্ধে শিগগিরই কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আপনি আপনার নাম পরিবর্তন করলেন, আপনার নীতি আদর্শ পাল্টালো না, তাহলে পরিবর্তন কি হলো? এটাকে তো পরিবর্তন বলা চলে না। বিচার বিভাগ একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমি সেটাকে ভায়োলেট তো করতে পারি না। আমরা উপযুক্ত সময় আমরা তো নীতিগতভাবে আমাদের যে অবস্থান সেটা তো পরিষ্কার। আলোচ্য বিষয়ের মধ্যে আগামীকাল সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে জানানো হয়, মিরপুর, শ্যামলী, মণিপুরিপাড়া, আগারগাঁও, মোহাম্মদপুর, ধানমন্ডি, গণভবন, জাতীয় সংসদ ভবন, কলাবাগান, হাজারীবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, বুয়েট, শাহবাগ, গ্রিন রোড, পুরান ঢাকা, বঙ্গভবন, গোপীবাগ, স্বামীবাগ, রামপুরা, বনশ্রী, নন্দীপাড়া, মগবাজার, সিদ্ধেশ্বরী, সেগুনবাগিচা, মিন্টু রোড, তেজগাঁও, খিলগাঁও, বাসাবো, মতিঝিল, কমলাপুর এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মেট্রো রেল প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তরের কারণে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। নিচ্ছে সিবিসি টাইলস সংবাদ বিরতির সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। চট্টগ্রামের চাকতায়ের ভেড়া মার্কেট বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার এখনও খোলা আকাশের নিচে। দখলদাররা শুরু করেছে জায়গা দখলের কাজ। খাগড়াছড়িতে বিস্তীর্ণ ফসলি জমিতে হচ্ছে তামাক চাষ। বাদ যাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠান ও জনবসতি এলাকাও। হুমকির মুখে খাদ্য, নিরাপত্তা ও পরিবেশ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। সুন্দরবনে গুলিতে এক বনদস্যু নিহত হয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবদুল্লাহ আল মাহমুদ জানান, বনের সোনাখালী খাল এলাকায় বনজীবীদের কাছ থেকে চাঁদা আদায় করছিল বনদস্যু আসাবুল বাহিনীর সদস্যরা। এমন সংবাদে সকালে অভিযান চালালে সেখানে নিহত হন একজন। উদ্ধার করা হয় 4টি আগ্নেয়াস্ত্র। তবে নিহত বনদস্যুর নাম পরিচয় এখনও জানতে পারেনি কোস্টগার্ড। চট্টগ্রামের চাকতায়ের ভেড়া মার্কেট বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার এখনও খোলা আকাশের নিচে অবস্থান করছে। কিছু রাজনৈতিক ও সামাজিক সংগঠন তাদের সাহায্যে এগিয়ে এলেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা। তারা জানান, চাকতায়ের খালের দিক থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এদিকে দখলদাররা টিনের বেড়া দিয়ে আবার তাদের জায়গা দখলে নেয়ার কাজ শুরু করেছে বলে জানান তারা। দখলদাররা সরকারি খাস জায়গা দখলে নিয়ে আবার বস্তি ঘর তুলে ভাড়ায় খাটানোর উপযোগী করছে। রবিবার ভোরে নগরীর চাকতায়ের ভেড়া মার্কেট বস্তিতে অগ্নিকাণ্ডে নারী, শিশু সহ 9 জন নিহত হন। খাগড়াছড়িতে বিস্তীর্ণ ফসলি জমিতে চাষ হচ্ছে বিষাক্ত তামাক। বাদ যাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠান, জনবসতি এলাকাও। চাষিদের উদ্বুদ্ধ করছে তামাক কোম্পানিগুলো। হুমকির মুখে পড়ছে খাদ্য, নিরাপত্তা ও পরিবেশ। খাগড়াছড়ি থেকে এইচএম প্রফুল্লের রিপোর্ট। তামাক কোম্পানিগুলোর ইন্ধনে প্রশাসনের নাকের ডগায় খাগড়াছড়ির বিস্তীর্ণ ফসলি জমি দখল করে নিচ্ছে বিষাক্ত তামাক। মাইনী, ফেনী, চেঙ্গি, ধলিয়া, মানিকছড়ি ও ধুরং খালের যেদিকে চোখ যায় শুধু তামাক আর তামাক। বাদ যাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠান ও জনবসতিপূর্ণ এলাকাও। আমাদের খুবই ক্ষতি করে, যেমন আমাদের কাজ হয়, সর্দি হয়, আরো অনেক কিছু করে। তামাকের কাজটা অনেক বিষাক্ত, তারপর আমরা বাধ্য হয়ে করতে হয়। যে সঙ্গে মাথাটা গুড়ান মারে, সঙ্গে চুকে টুকে খাই, তারপর আবার কমে যায়। বছরের পর বছর ধরে অন্য সব ফসলের লোকসান গুনে কৃষকরা এখন ঝুঁকেছেন তামাক চাষে। তামাক লাগাইছি, গেছবার একটু ভালো পাইছিলাম, এই জন্য লাগাইছি। বিক্রির নিশ্চয়তা আছে, এই কারণে আমরা তামাকটা করি। সবজি করলে বিক্রি করা যায় না, তো আমরা পোষাইতে পারি না, তো এই জন্য তামাক করি। কৃষি বিভাগের পরিসংখ্যানের চেয়ে চলতি বছর খাগড়াছড়িতে আরও বেশি জমিতে ক্ষতিকর তামাক চাষ হয়েছে। প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা ছাড়া এটি বন্ধ করা সম্ভব নয় বলে জানিয়েছে কৃষি বিভাগ। তামাকের বিকল্প হিসাবে লাভজনক
অন্যান্য ফসল যেমন আখ এবং হাই ইল্ডিং ও অর্থকরী শাকসবজি ইন্ট্রোডিউস করা যায় কিনা। তামাক পোড়ানোর মৌসুমে দিঘিনালা জনপদে গেলে আপনার চোখ বন্ধ হয়ে আসবে, নাক বন্ধ হয়ে আসবে। আমরা চাইবো যে সরকারের যে বিদ্যমান আইন, সেই আইন অনুযায়ী এ সমস্ত তামাক উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। তামাক চাষ বৃদ্ধি পাওয়ায় বেড়েছে চুল্লিও, এতে ব্যাপক হারে পোড়ানো হচ্ছে কাঠ। তামাক চাষকে নিরুৎসাহিত করার কথা বলা হলেও বেআইনি নয় বলে জানালেন জেলা প্রশাসক। কৃষককে মোটিভেট করে আমরা বোঝাতে যদি সক্ষম হই যে আসলে এটি পরিবেশের জন্য ক্ষতিকর, এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটি আমরা বোঝানোর জন্য আমাদের সংশ্লিষ্ট কৃষি ডিপার্টমেন্ট সহ আমরা চেষ্টা করছি। তামাক চাষ কমছে বলে কৃষি বিভাগ দাবি করলেও স্থানীয়রা বলছেন বাস্তবে গত বছরের চেয়ে জেলায় এবার তামাক চাষ বেড়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার রেশ কাটতে না কাটতে আবারও রক্তাক্ত হলো কাশ্মীর। রবিবার সারা রাত সেনা ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষে এক বেসামরিক নাগরিক ও ভারতীয় 4 জওয়ান নিহত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। সংঘর্ষ পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড কামরান ও গাজী নামের 2 জঙ্গি নিহত হয়েছে বলে দাবি ভারতীয় পুলিশের। তবে তাদের মরদেহ এখনও শনাক্ত করা যায়নি। রবিবার জম্মু ও কাশ্মীরে পিঙ্কলান এলাকায় জঙ্গিদের আত্মগোপনের খবর পেয়ে অভিযান শুরু করে সেনারা। সে সময় জঙ্গিরা ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে পাল্টা আঘাত করে তারাও। পরে উভয় পক্ষের মধ্যে শুরু হয় গোলাগুলি, এতে এক মেজর সহ 4 জওয়ান নিহত হন। সে সময় এক বেসামরিক নাগরিকও নিহত হন, এছাড়া বেশ কয়েকজন আহত হয় বলে জানায় পুলিশ। এর আগে বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের জঙ্গি হামলায় প্রাণ হারান আধা সামরিক বাহিনীর অন্তত 46 সদস্য। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানি। টঙ্গীর তুরাগ তীরে চলছে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা, চলছে হেদায়েতি বয়ান, কাল আখেরি মোনাজাত। একাদশ সংসদ নির্বাচন রেকর্ডে রাখার মতো সুষ্ঠু ও সুন্দর হয়েছে দাবি সিসির, জানালেন এরই ধারাবাহিকতায় ঢাকা সিটি ও উপজেলা নির্বাচন হবে। 4 বছর পর লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় বরখাস্ত মেজর জিয়া সহ 6 জনের বিরুদ্ধে চার্জশিট চূড়ান্ত করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।